দিনে দুপুরে চুরি, বাড়ি ফাঁকা পেয়ে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে সোনার অলংকার ও টাকা চুরি করে চম্পট দেয়। এলাকায় চাঞ্চল্য। চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইসলামপুরের নেতাজি পল্লীর মাঠপাড়া এলাকায়। একটি বাড়িতে চুরি হয়েছে সোনার অলংকার ও নগদ টাকা। পরিবার সদস্যরা বলেন, সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢোকে। এরপর আলমারির লকার ভেঙে সোনার অলংকার ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু হয়েছে। কিভাবে দুষ্কৃতীরা বাড়িতে প্রবেশ করলো এবং চুরির ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের দাবি, দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক এবং চুরি যাওয়া সামগ্রী যাতে ফেরত পান তারা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার আলমারি ভেঙে সব নিয়ে গেছে। আমার টাকা কখন? যা ছিল, গয়না যেটুকু ছিল, আমি কাজে গেছি, কাজ করে ভাত খাই, ওইটুকুই আমার সব চুরি হয়ে গেছে। আমার এখন আর কিছু নাই, আমি এখন নিঃস্ব হয়ে গেছি। কটার সময় হয়েছে এটা? আমি 10টায় কাজে বেরিয়েছি, 11:30টার পর আমি ঘরে ঢুকছি, আসে দেখি আমার এই অবস্থা। চারদিকে তো বাড়ি রয়েছে, দিন দুপুরে এভাবে চুরি হয়ে গেল। হয়ে গেল তো, দেখতেন না আপনারা, তো দেখছেন এখন হয়ে গেল। পুলিশ এসেছিল? হ্যাঁ, এসে দেখে গেল। কার উপরে সন্দেহ অভিযোগ রয়েছে আপনার? আমি নিজেই সারাদিন ঠিক মতো বাড়ি থাকি না, কাজে যাই। আমি কাকে সন্দেহ করব, কাকেই বা অভিযোগ করব? কি কি চুরি হয়েছে? পলা, চুড়ি 8 জোড়া, চেন, হার, আর কি কি ছিল এখন মুখ তো নাই। আনুমানিক কত টাকার গয়না হবে? আন্দাজ করি 2 লাখ। না, কোন দিক দিয়ে ঢুকলো কিছু জানতে পেরেছেন? না, আমি যেমন তালা দেওয়া, এমন তালা খুলেই ঢুকেছি। তালা কি গেটের তালা বন্ধই ছিল? বন্ধই, আবার খুলেই ঢুকেছি, যেমন ছিল অমন করে খুলে আমি তাহলে এটা ঢুকেছি। ঢুকলো কোন দিক দিয়ে কি মনে হয়? রান্নাঘরে তছনছ করছে কিছু। ড্রাম ছিল, জলের ড্রাম, শিলনোড়া রেখেছে, শিলনোড়া। এসে আমি ঘরে ঠাকুরঘরে ঢুকেছিল, ঠাকুরঘরের ছেলের ইলেকট্রিক কাজের যন্ত্রপাতি, ওই যন্ত্রপাতি দিয়ে চেষ্টা করছে, পারিনি। যতদূর বুঝলাম লাস্ট ফিনিশিং আমার রান্নাঘর থেকে পুঁতা দিয়ে ভেঙেছে। আলমারির কি লকারটা ভেঙে দিয়েছে? হ্যাঁ ওটা ভেঙে তারপরে গয়নাগুলো নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। কোন দিক দিয়ে ঢুকলো এটা জানতে পারছেন না? আমি যদি জানতে পারতাম তাহলে তো আমি সব বলে দিতাম, চিৎকার করলে ধরেও ফেলতে পারতো। পুলিশ কি বললো? পুলিশ কি বললো আমি আর নিজেই বলতে পারিনি। আমার কি নাম আপনার? কবিতা দত্ত বিশ্বাস। নাম কৌশিক বিশ্বাস। কি হয়েছে তোমার বাড়িতে? আমাদের বাড়িতে চুরি হয়েছে। কি করে কি হলো, মানে কি ছিল বা কি হলো বলো তো একটু। আমি তো বাড়িতে থাকি না, আমি 8:30টার দিকে বেরোয় যাই বাড়ির থেকে, মা থাকে, তারপরে মাও বেরোয় যায় 9টার পর। তো আমাকে মা 11:30টার দিকে ফোন করলো, বললো যে চুরি হয়েছে। তারপরে আইসে দেখি যে আমাদের এই আলমারির সব কিছু ভাঙা আছে, ওখানে টাকা ছিল, সোনা গয়না ছিল, ওগুলো সব চুরি হয়েছে। আর তো কিছু বলতে পারছি না। কতক্ষণের জন্য মা বাইরে গেছিল? সকাল 10টার ঘটনা শুনছি। মা সকাল 10টা থেকে 11:30, 11টা, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা। এটুকু সময়ের মধ্যে চুরি হয়ে গেল। এটা ঢুকলো কোন দিক দিয়ে, এরা কি মনে হচ্ছে? তাই তো বলা মুশকিল, কিন্তু বেরিয়েছে এদিকে একটা গেট ছিল রান্নাঘরে, ওটা দিয়ে বেরিয়েছে, কিন্তু ঢুকছে কোন দিক দিয়ে ওটা বলা যাচ্ছে না। আশেপাশে তো বাড়ি রয়েছে, দিন দুপুরে এভাবে চুরি হয়ে গেল। ওটা কিভাবে বলবো বলুন স্যার, আমি তো সারাদিন থাকি কাজে, আমি 8:30টায় কাজে যাই, আসি 2টোর দিকে, তারপরে আবার চলে যাই, বলতে পারছি না কিভাবে হয়েছে। এই পাড়াটার নাম কি? নেতাজি পল্লী। ওই এটা হচ্ছে এই কত নম্বর ওয়ার্ডে পড়ে? এটা 15 নম্বর ওয়ার্ড। 15 নম্বর ওয়ার্ডে। বলছি চুরি হয়েছে? সোনা গয়না, চুড়ি, আংটি, আর অনেক কত হাজার টাকা। কি দিয়ে মানে কি করে হলো, আলমারিটা কি করে খুললো বা কিছু মনে হচ্ছে তোমার ধারণা কিছু? এগুলো হচ্ছে আমি ইলেকট্রিকের কাজ করতাম, তো ইলেকট্রিকের জিনিস ছিল আমার অনেক কিছু, প্লাস আরও অনেক কিছু ছিল, ওগুলা দিয়ে ভাঙার চেষ্টা করছে, তো ওগুলা দিয়ে ভাঙতে পারে নাই, তারপরে শিলনোড়া দিয়ে ভাঙছে। ঠিক, কি চাইছো এখন? এখন চাইছি চোরটাকে ধরা হোক, আর কিছু। কি নাম তোমার? কৌশিক বিশ্বাস। কোন পাড়া এটা? এটাকে নেতাজি পল্লী মাঠপাড়া, কেউ দক্ষিণ পাড়া বলে। তো আজ সকালে মানে আমি বাড়ি থেকে বের হবো, দোকানে যাব, ওই পরিস্থিতিতে খবর এলো যে কৌশিকদের বাড়ি চুরি হয়েছে। খবরটা শুনে খুব খারাপ লাগলো, যেহেতু উনি একদম সামান্য একদম দরিদ্র ফ্যামিলি, তার তিনি মানুষের বাড়ি কাজ করে সংসার চালায়, তার আর নিজের শরীরের অবস্থা খুব ভালো নয়। তো পরে এসে শুনছি যে তার সোনা গয়না যা ছিল, যা দরজা খুলে অথবা ওনার রান্নাঘরের ঠাকুর ঘরের গেট একটা ছোট জায়গা আছে, সেখান থেকে ঢুকে আমার যতদূর সম্ভব সে চুরিটা করেছে। সে সকাল 10টা থেকে 12টা 2 ঘন্টার মধ্যে কাজটা করেছে এবং যা ছিল সব নিয়ে গেছে। এবার আমাদের মানে দাবি, এটা পাড়া থেকে দাবি এবং পুরো ধরে চলুন, আমি যেহেতু পার্টির সঙ্গে যুক্ত আছি, তো আমাদের বিজেপি পার্টির তরফ থেকেও এটা দাবি থাকবে যে
এই পাড়াতে বিভিন্ন সময় আমরা দেখছি রাত বিরাত এবং সন্ধ্যাবেলা দিনের বেলা বিভিন্ন রকম নেশার আড্ডা হচ্ছে। সেই আড্ডাগুলো যেন না হয়, যারা নেশা করছে তাদের এগেনস্টে যেন প্রশাসন থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়, তাদেরকে অ্যারেস্ট করা হোক, আমরা এটা দাবি রাখবো। এবং পাড়াতে মাঝে মাঝে মানুষের বাড়িতে মানে ছুটমুট চুরি হয়েই যাচ্ছে, সেই চোরটা কে বা কারা এর সঙ্গে যুক্ত আছে, কোন নেশাগ্রস্ত এর সঙ্গে যুক্ত আছে, আমরা চাই প্রপার ইনভেস্টিগেশন হোক এবং যারা মানে দোষী তাদের যেন এগেনস্টে কঠোর প্রশাসন ব্যবস্থা নেয়। এটুকুই আমরা পাড়ার প্রতিবেশী হিসাবে এবং আমাদের পার্টির তরফ থেকে